আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে। আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের সাবটপিক হচ্ছে বনী কায়নুকার সঙ্গে ব্যবহার, কি ধরনের ব্যবহার করা হতো আর কি তখনকার সময় সেটা বলা হচ্ছে। বনী কায়নুকা ছিল প্রথম ইহুদি গোত্র যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চুক্তি ভঙ্গ করে, তার সঙ্গে যুদ্ধ করে মুসলমানদের কষ্ট দেয়। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবরোধ করেন। 15 রাত এই অবস্থায় কাটে। অবশেষে তারা মাথা নত করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নিতে সম্মত হয়। বনী কায়নুকার মিত্র আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, তার খেদমতে তাদের জন্য সুপারিশ পেশ করে। তিনি তাদের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেন। কায়নুকার 27 যুদ্ধবাজ সৈনিক ও পেশায় এদের অধিকাংশই স্বর্ণকার ও দোকানদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব ইহুদিদের জন্য এই শর্তে সাধারণ ক্ষমার ঘোষণা দেন। তারা মদিনা থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাবে। ফলে তাদের বেশিরভাগ লোক পরম নির্ভয়ে সিরিয়ার দিকে চলে যায় এবং তাদের স্থাবর অস্থাবর সম্পত্তিও নিয়ে যায়। বনী কায়নুকা তাদের বিদ্রোহ ও প্রতিজ্ঞা ভঙ্গের কারণে মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তারা নিরাপদে ইয়াসরিব থেকে চলে যায়। কাব ইবনুল আশরাফ ছিল একজন বিরাট ইহুদি সর্দার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগাগোড়া কষ্ট দিত এবং অভিজাত মুসলিম মহিলাদের সঙ্গে গায়কি কবিতা বলতো। বদর যুদ্ধের পর সে মক্কায় গিয়ে কাফেরদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলত। এই অবস্থায় সে মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসার খবর পেয়ে কাব ইবনুল আশরাফ, আল্লাহ ও তার রাসূলকে খুবই কষ্ট দিয়েছে, তার কি কোনো ব্যবস্থা করতে পারে? আনসারদের কিছু লোক এই খেদমতে আঞ্জাম দেওয়ার জন্য তক্ষণি দাঁড়িয়ে গেল এবং কর্মসাবার করলেন। আসলে এখানে যত দ্রুত বলছে কর্মসাবার করলেন, এটা তত দ্রুত আসলে হয় নাই। এখানে এটা প্রসেস ছিল, একটা বিখ্যাত হাদিস আছে। তো অনেক প্রসিডিউরের ভেতর গিয়ে তার সাথে পরে আবার হচ্ছে উনি অনুমতি নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমি কি আপনার ব্যাপারে যে কোনো কিছু বলতে পারবো কিনা, আপনার অনুমতি আছে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তারপর হচ্ছে ওই কাবের সাথে গিয়ে কিছু ভালো কথা বললেন, ভালো কথা বলে ধীরে ধীরে ওইভাবে গিয়ে ইয়ে করছেন। ঠিক আছে, তো আজকে আলোচনা এই পর্যন্তই। আগামীকালকে থেকে আমরা ইনশাল্লাহ উহুদের যুদ্ধ নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা আসলে দেখতে দেখতে অনেকটা পড়ে ফেলেছি, অর্ধেকের কাছাকাছি বই পড়ে ফেলেছি, একটু কম ওর দিকে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আমরা শেষ করতে পেরেছি। হয়তো হাঁটি হাঁটি পা করে আমরা আগাচ্ছি। হয়তো কেউ না কেউ আমাদের সাথে রেগুলার অংশগ্রহণ করছেন, রেগুলার হয়তো শুনছেন। আল্লাহ আপনাদের বরকত দিক, এটাই আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দাকে কবুল করুক, গুনাহগার বান্দাকে ক্ষমা করে দিক, এটাই প্রত্যাশা, এটাই চাও। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা মারা গেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিক, তাদের কবর আযাব মাফ করে দিক এবং তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।